হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো সবার আগে সেই পুরোনো কথাটাই বলতে চাই, আমাদের চ্যানেলটা 100 সাবস্ক্রাইবারের কাছাকাছি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আমি ফেস মি এর এপিসোড 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় যখন জিয়ং ও একটি কনভেনিয়েন্স স্টোরে থামেন এবং ফিরে আসার সময় মুখোশধারী ব্যক্তি তার দিকে গাড়ি নিয়ে দ্রুত এগিয়ে আসে। জিয়ং ও ধাক্কা খাওয়ার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যান, কিন্তু ঠিক তখনই লি মিন হাং সময় মতো এসে তার গাড়িটি দুজনের মাঝে ঢুকিয়ে দেয়, যার ফলে মুখোশধারীর গাড়ি অন্যদিকে সরে যায় এবং জিয়ং উর প্রাণ রক্ষা পায়। এই ঘটনাটি জিয়ং উর মনে তার অতীতের একটি দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে আনে, যা তাকে দৃশ্যতভাবে কাঁপিয়ে দেয়। মিন হাং তার এই অবস্থা লক্ষ্য করে দ্রুত তার খোঁজ নেন। জিয়ং উ তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ব্যাখ্যা করেন যে তিনি হাসপাতালে তার সাথে দেখা করতে যাচ্ছিলেন। তার বের হওয়ার সময় মুখোশধারীকে তাকে অনুসরণ করতে দেখেছিলেন। তিনি তার দলকে গাড়ির লাইসেন্স প্লেট ট্র্যাক করতে বলেন, তবে জানতে পারেন যে গাড়িটি চুরি হয়ে গেছে এবং প্রকৃত মালিক, যিনি গাড়িটি হারানোর রিপোর্ট করেছিলেন, তার সাথে মুখোশধারীর কোনো সম্পর্ক নেই। পরদিন সকালে জিয়ং উ সেই ঘটনার বিষয়ে গভীর চিন্তায় ডুবেছিলেন। তখন হিউজু তাকে দেখতে আসেন। তিনি সন্দেহ প্রকাশ করেন যে তার বাবা মুখোশধারী একজন ব্যক্তির হাতে খুন হয়েছেন এবং উল্লেখ করেন যে তিনি মিন হাং ও সিউ কাং হোকে আলোচনা করতে শুনেছেন যে মুখোশধারী ব্যক্তি সম্ভবত জিয়ং উর বিরুদ্ধে কোনো বিরূপ মনোভাব রয়েছে। জিয়ং উ তখন মিন হাংয়ের সাথে এই বিষয়ে কথা বলেন, যা শুনে মিন হাং অবাক হন এবং তাকে আশ্বাস দেন যে নতুন কিছু পাওয়া গেলে তিনি তা জানাবেন। এদিকে কে বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জাং হি ইয়ং এক মহিলার দ্বারা অ্যাসিড হামলার শিকার হন। তাকে জিয়ং উর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি তার মুখের দাগ দিয়ে ভেঙে পড়েন। জিয়ং উ তার চিকিৎসা করেন, তবে তার প্রতি খুব একটা সহানুভূতি দেখান না। পুলিশ স্টেশনের সিউ কাং হো হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করেন, যিনি প্রতিশোধের জন্য কাজ করেছেন বলে দাবি করেন এবং হি ইয়ং এর বিরুদ্ধে তার স্বামীর সাথে সম্পর্ক থাকার অভিযোগ তোলেন। তবে কিছুক্ষণ পরেই হামলাকারী স্মৃতিভ্রংশের ভান করেন এবং যথাযথ উদ্দেশ্য বা প্রমাণের অভাবে তাকে মুক্তি দেওয়া হয়। হি ইয়ং এর প্রেমিক সম্পর্কের অভিযোগটি শুনে এখন তার প্রতি সন্দেহ করতে শুরু করেন। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় মিন হাং ইচ্ছাকৃতভাবে ফোনে এমনভাবে কথা বলেন যাতে হামলাকারী শুনতে পায় যে ভুক্তভোগী এখনও হাসপাতালে রয়েছে। প্রত্যাশা অনুযায়ী হামলাকারী হি ইয়ংকে দেখতে হাসপাতালে ফিরে আসে। মিন হাং হি ইয়ং এর কক্ষে একটি ক্যামেরা স্থাপন করেন এবং তাকে একটি সশস্ত্র দলের সদস্য দিয়ে প্রতিস্থাপন করেন, যিনি হি ইয়ং এর ছদ্মবেশ ধারণ করেছিলেন। মিন হাং ও জিয়ং উ দেখেন হামলাকারী গোপনে প্রবেশ করে ব্যান্ডেজে মোড়ানো ভুক্তভোগীর একটি ছবি তুলে চলে যায়। বের হওয়ার পথে জিয়ং উ আসল হি ইয়ংকে হাসপাতালে আসতে দেখেন, যিনি স্পষ্টতই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় হাসপাতালের লিফটে বসেছিলেন। এই মুহূর্তটি তার মনে গভীরভাবে প্রভাব ফেলে। মিন হাং ও কাং হো গোপনে হামলাকারী অনুসরণ করে দেখতে পান যে তিনি একটি বাড়িতে প্রবেশ করেন, যা একটি মডেলিং এজেন্সির মালিকের স্ত্রীর অন্তর্ভুক্ত, যা আরও সন্দেহের উদ্রেক করে। পরে যখন জিয়ং উ বাড়ি ফিরছিলেন, তিনি হিয়ং এর হতাশার দৃশ্যটি স্মরণ করেন এবং হাসপাতালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাকে খুঁজে না পেয়ে তিনি লক্ষ্য করেন যে লিফটটি টেরেসের দিকে যাচ্ছে। তিনি দ্রুত সেখানে ছুটে যান। দৃশ্যটি পরিবর্তিত হয়ে হিয়ং এর টেরেসের কিনারায় দাঁড়িয়ে কাঁদতে এবং তার রানওয়ে মডেল হিসেবে বিলবোর্ডে থাকা নিজের ছবি দেখতে দেখা যায়। তো এভাবেই ফেস মি এর এপিসোড 3 শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ফেস মি এর এপিসোড 3 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।